চলে এলাম দুর্দান্ত স্বাদের মাছের ডিমের ঝালের রেসিপি নিয়ে। পুরো রেসিপিটা দেখবেন, দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তাহলে রেসিপিটা দেখে নিই। এখানে আমি কাতলা মাছের ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ডিমের মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে। তারপরে হলুদ গুঁড়ো দেবো, তার সাথে দুখানা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে দিয়ে দিলাম, তার সাথে একটা পেঁয়াজ। এবারে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। অনেকেই মাছের ডিমের বড়া খেতে খুব ভালোবাসে, অনেকেই আবার খেতে চায় না, কেন মাছের ডিমের একটা গন্ধ আছে বলে। এইভাবে বানাবে, দেখবেন মাছের ডিমটা খুব ভালো লাগবে। এখানে আমি বেসন দেব না, আপনারা চাইলে একটু দিতে পারেন। দেখুন মাছের ডিমে ভালো করে পেঁয়াজের সাথে মাখিয়ে নিয়েছি। কড়াটা গরম করে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে। আঁচটা মিডিয়ামে রেখে ডিমের বড়াগুলো ভাজতে হবে। একটু ডিমের বড়া ভাজতে গেলে একটু সাবধানে ভাজতে হবে, একটু না তো ফাটবে। এরকম ছোট্ট ছোট্ট করে দেবো বড়ার মতন করে। এবার মাছের ডিম এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টে দেব। এইভাবে ভাজলে গরম ভাতের সাথেও খেতে ভালো লাগবে মাছের ডিমের বড়াটা। এই দেখুন মাছের ডিমের বড়াটা দুই সাইড লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে উঠিয়ে নেব, বেশি ভাজতে লাগবে না, এরকম ভাজলেই হবে। তা বাকি যে ডিমটা আছে একইভাবে ভাজবো। এরপরে দিয়ে দেবো এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর ছোট একটা টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি। এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজটা 1-2 মিনিট ভাজার পরে এখানে দিয়ে দেব আদা আর রসুন বাটা। এখানে 5 থেকে 6 কোয়া রসুন আছে আর অল্প একটু আদা একসাথে পেস্ট করে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম, দিয়ে আদা রসুনটা একটু ভাজতে হবে। এবারে একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে। গ্যাসটা লোতে রাখবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 ছিটে চিনি, আর মশলা দেওয়া জলটা দিয়ে মশলাটাকে খুব কষতে হবে, কাঁচা গন্ধ যাওয়া অবধি। মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। আর এখানে দেখুন মাঝারি সাইজের 2খানা আলু আমি লাল লাল করে আগে থেকে ভেজে রেখেছিলাম। আলুগুলো এই মশলার মধ্যে দিয়ে একটু কষে নিতে হবে। দেখুন আলুটা কষা হয়ে গেছে, এবারে জল দিয়ে দিতে হবে। আরও 1/2 কাপ জল দেব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। এরপরে দিয়ে দিতে হবে এই যে ভেজে রাখা মাছের ডিমগুলো, দিয়ে গ্যাসটা কমিয়ে দিতে হবে, লোতে দিতে হবে। লোতে দিয়ে 5 থেকে 7 মিনিট ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে, যাতে আলুটাও ভালো সিদ্ধ হয়ে যায়, ডিমটাও ঝোলের মধ্যে খুব ভালোভাবে মজে যায়। 6 থেকে 7 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। মাছের ডিমের তরকারিটা কি সুন্দর লাগছে দেখতে, খেতেও খুব ভালো লাগবে। একদম টেস্টি টেস্টি মুখরোচক মাছের ডিমের ঝালটা বানিয়ে নিলাম। আজকের এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। আবার নতুন রেসিপিতে আপনাদের সাথে আমার দেখা হবে।
গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব।